আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি লিনার রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন ও চমৎকার একটা রেসিপি, লাউয়ের খোসা আর লাউয়ের বিচি দিয়ে দারুণ তৈরি মজার ভর্তা। আমরা অনেক সময় লাউয়ের খোসা আর বিচিগুলো ফেলে দিই, কিন্তু আজ আমি দেখাবো কিভাবে এই উপকরণগুলো দিয়েই বানানো যায় একটা সুস্বাদু ভর্তা, যা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আমি মনে করি এই ভর্তাটা পাতে থাকলে আর অন্য কোনো তরকারি খেতে ইচ্ছে করবে না। চলুন তাহলে এক ঝলকে দেখে নেই এই রেসিপিটা। এখানে আমি নিয়েছি লাউয়ের খোসা আর লাউয়ের বিচি। প্রথমে এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। গরম পানিতে সামান্য লবণ দিয়ে ফুটিয়ে নিলেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন নিচ্ছি কিছু চিংড়ি মাছ, এতে ভর্তার স্বাদ আরও বেড়ে যাবে। এই তো আমার লাউয়ের খোসাগুলো সেদ্ধ করা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। একটি প্যানে সামান্য তেল দিয়ে শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিলাম। খুব আস্তে আস্তে করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভাজতে থাকবো। উপকরণগুলো ভাজা শেষ হলে নামিয়ে নিব। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করা লাউয়ের খোসা ও বিচি। এগুলোকে তেলের ভিতর প্রায় 10 মিনিটের মতো টেলে নিলাম। টেলে নিলে ভর্তাটি খেতে আরও বেশি মজা লাগবে। সামান্য লবণ দিয়ে খুব ভালো করে তেলের ভিতরে টেলে নেব। এখন এগুলোকে উঠিয়ে নিলাম। এবার ভর্তা বানানোর পালা। প্রথমে শুকনো মরিচ আর কাঁচামরিচ পাটায় বেটে নেব। তারপর আস্তে আস্তে সব উপকরণ একসাথে বেটে ভর্তাটা তৈরি করে ফেললাম। চাইলে ব্লেন্ডারেও দিতে পারেন, কিন্তু পাটায় বাটলে যেই টেস্ট পাওয়া যায় সেটা আর কোথাও পাওয়া যায় না। বাঙালিরা আসলে ভর্তা প্রেমী। তারা যতই দামি দামি খাবার পাক না কেন, ভর্তা দিয়ে ভাত খেতে ভালোবাসে। আশা করি আজকের পর থেকে লাউয়ের খোসা না ফেলিয়ে এভাবে ভর্তা বানিয়ে খাবেন। আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। চিংড়ি মাছের ফ্লেভারে ভর্তাটা সত্যি দারুণ মজার। আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভর্তাটি কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।